এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যারা চিন্তিত তাদের চিন্তার কোনো কারণ নেই এবং ভাববারও তেমন কোনো বিষয় নেই। কারণ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি বা ওনার গভর্নমেন্ট অনেক কিছুই জানিয়ে দিয়েছে যে কিভাবে ওই অন্নপূর্ণার টাকা পাওয়া যাবে, এবং তার জন্য ডিবিটি এই সমস্তর জন্য কোথাও ছোটাছুটি করবার দরকার নেই। যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তারাই পাবেন। যেমন পাড়ায় পাড়ায় গিয়ে কিছু অসাধু চক্র আপনাদের ভুল বোঝাতে পারে ডিবিটি লিঙ্ক করার নামে টাকা কামাই করার জন্য। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এসেছে এতদিন, যেখানে সেখানে আসবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। কোনো ডিবিটি লিঙ্ক করতে হবে না। যাদের টাকা আসছে না বেশ কিছুদিন ধরে, তারা নিজের ব্যাংকে গিয়ে আধার পাসবুক ও আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি নিয়ে যান, ব্যাংক ফ্রিতে ডিবিটি করে দেবে। এর জন্য আপনাদের কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আর অযথা আতঙ্ক ছড়াবেন না। যদি কোনো কারণে না ঢোকে তাহলে হয়তো শেষমেশ ব্যাংকে যেতে হবে অথবা আধার কার্ডটা আপডেট করতে হবে, এইটুকুই। বিশেষ করে অ্যাকাউন্টটা সচল থাকতে হবে। ডিবিটিটা সরকারি সুবিধা, যেমন সাবসিডিগুলো পায় সেই কথাটাই বলে থাকে যে সাবসিডি তো সব জায়গায় পাবে না। যেমন গ্যাসের ডিবিটি, ওটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ যে বেনিফিটটা গ্রাহকের পাওয়ার কথা সেটা যেন সরাসরি ওর অ্যাকাউন্টে ঢুকে যায়, এটা হচ্ছে ডিবিটি। তাই ঘাবড়াবার কিছুই নেই। এই ডিবিটি গুজবে কান দেবেন না, সকলেই পাবে। হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই, মুসলিমরাও পাবেন, হিন্দুরাও পাবেন। অযথা হিন্দু মুসলিম করে ঝামেলায় জড়াবেন না। আর এই ডিবিটির চক্করে পড়ে এদিক ওদিক দৌড়ে বেড়াবেন না। অনেকে অনেক কথা বলবে, বাস্তবটা হবে অন্যরকম। তাই আপনারা শান্তিপূর্ণভাবে অপেক্ষা করুন। জুন মাসেই আপনাদের টাকা ঢুকে যাবে, এটুকু আশা করা যায়। তার সাথে যুবশক্তি এটাও ঢুকবে।